হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ঝিঙে দিয়ে একদম নতুনত্বক একটা রেসিপি শেয়ার করব, যেটা লুচি, রুটি, পরোটা, নান, তন্দুরি যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। এছাড়া ডাল ভাতের সাথেও কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। চলুন তবে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। ঝিঙের এই রেসিপিটার জন্য এখানে 3টে মাঝারি সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙের সামনের দিকটা পেছন দিকটা কিন্তু ছুরি দিয়ে কেটে নেব, আর তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু ঝিঙের খোসাটা আমি ব্যবহার করছি না। আর এরকমভাবে আমি কিন্তু সব ঝিঙের খোসাগুলোই ছাড়িয়ে নেব। আর দেখুন, আমি সব ঝিঙের খোসাগুলোই ছাড়িয়ে নিয়েছি, আর ওপরের দিকটা আর পেছন দিকটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর চাকু দিয়ে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু এরকম পাতলা পাতলা স্লাইস করেই কাটতে হবে, তবেই কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে। আর আমি এরকমভাবে সমস্ত ঝিঙেগুলোই কেটে নিয়েছি। দেখুন, এরকম পাতলাভাবে কাটতে হবে। আর সবগুলোই কাটা হয়ে গেছে। এরকম পাতলা পাতলা করে সব ঝিঙেগুলোই কেটে নিয়েছি। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা বাদাম। বাদামটা কিন্তু আমি রোস্ট করিনি, আর সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে, আর পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলেই বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে। এরপর তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, আর মশলার মিশ্রণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তাই লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো। যেহেতু বাদাম দেওয়া আছে আর রসুন দেওয়া আছে, এর কাঁচা গন্ধটা ভালো করে ভেজে ভেজে কাটিয়ে নিতে হবে। তো এরকমভাবে মশলাটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরই কিন্তু মশলাটা এরকম ড্রাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ ড্রাই হয়ে গেছে, যেহেতু বাদাম দেওয়া আছে তার জন্য। আর মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে খুব ভালো করে ফেটানো টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু টক দইটা দিতে হবে, নাহলে কিন্তু টক দইটা ছানা কেটে যাবে। এরপর বাটি ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর লো ফ্লেমে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে মশলা কষাতে কষাতে মশলা থেকে একটা পর্যায়ে গিয়ে আবারও কিন্তু সুন্দর করে তেলটা ছেড়ে দেবে। ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি 3 থেকে 4 মিনিট এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটা এরকম দলা মতো হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর স্লাইস করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ঝিঙের থেকে জলটা বেরিয়ে যাবে, তার জন্য এখানে আমি 5 থেকে 6 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর একটু খুলে নিয়েছি। দেখুন, ঝিঙে থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করছি। আপনারা লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর লবণটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঝিঙেটা কিন্তু এ পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আমি আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে ঝিঙে থেকে পুরো জলটাই বেরিয়ে যায়। আবারও 5 থেকে 6 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন, ঝিঙে থেকে আবারও বেশ কিছুটা জল বেরিয়েছে। এরপর নেড়ে চেড়ে শুকিয়ে নেব, তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর ঝিঙে থেকে বেরোনো জলটা শুকিয়ে নেব আর কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল, আর গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নিয়েছি 6 থেকে 7 মিনিট মতো।
6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ঝিঙেটা একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা দেখে নিয়েছি। আর এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে এর থেকে যে গ্রেভিটা আছে সেটাকে শুকিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে 1 চা চামচের একটু কম দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নিলে গ্রেভিটা শুকনো শুকনো হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে, তাই খুব একটা গ্রেভি বা ঝোল এখানে হবে না। তার জন্য 1 থেকে 2 মিনিট একটু নাড়িয়ে নিয়েছি। আর দেখুন এটা বেশ ড্রাই হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আগামী দিনে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে জানাবেন একটা ছোট্ট কমেন্টস করে। একদম শেষে একটু দিয়ে দেব ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথি দেওয়ার জন্য এই রেসিপিটার স্বাদ কিন্তু আর 5টা ঝিঙের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা হবে। কাসুরি মেথিটাকে নেড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম পরোটা বা রুটির সাথে সার্ভ করে দেব। ভীষণ ভালো খেতে হয়, রেসিপিটা অসম্ভব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।